এরে নবীর আশিক, এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নেন। দুনিয়াতে যত মানুষ, যত নবীর উম্মত আছে, সব থেকে দামি উম্মত কারা জানেননি? একমাত্র আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। আর আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এদের উপরে মুসিবত বেশি অন্য নবীর উম্মতের তুলনায়। আবার পরীক্ষার শেষ একটা সূত্র হলো, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর রাস্তায় যত আগাবেন তত আপনার উপরে মুসিবত আসবে। কি মুসিবত? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন 5টা জিনিসের দ্বারা তোমাদের উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 1 নম্বরে ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে তোমার উপরে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের উপরে। এই পরীক্ষাগুলো কোনো বেঈমানের উপরে নাই, সব যারা মুমিন তাদের উপরে। আল্লাহ কয় ভয় নাই। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয় কোনো ভয় আছে? আর আল্লাহ যদি না থাকে, র্যাবেও শান্তি দিতে পারে না, আটকাইয়া সিকিউরিটি দিয়ে রাখতে পারে। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণকারী তোমার সুসংবাদ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা তোমরা সুসংবাদ নাও, পরকালে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত চাইনি, এই আল্লাহর বান্দারা, জান্নাত চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশত। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন। এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আল্লাহ কি নামাজিকে বেশি ভালোবাসেন না বেনামাজিকে ভালোবাসেন? অতএব নামাজির উপরে মুসিবত বেশি আসবে। নবীজি অন্য এক হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জাহান্নামের মতো, বেঈমানের জন্য বালাখানা, জান্নাতের মতো শান্তি। দুনিয়াটা মুমিনের জন্য মুসিবতের ঘর, বেঈমানের জন্য আরামের ঘর। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, পরকালে কিছুই নাই। আর মুমিন যারা ঈমানওয়ালা, এদের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে বিনিময়ে শান্তির ঠিকানা জান্নাত। বেঈমান জান্নাত পাবে না।
আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তাকে বেশি ভালোবাসেন তাকেই। নামাজিওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পর্দা করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সুন্নতের আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, ধৈর্য ধারণ করতে পারো না, ভালোবাসার স্কেলেও যেতে পারো না। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। তবে এই ধৈর্যের জন্য তুমি যদি সাহায্য না পাও চলবে না। আর সাহায্য প্রার্থনা তুমি করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতেই হবে, নিতেই হবে, না হয় চলা যাবে না। দুনিয়ার নাইলেও অন্যের সাহায্য না থাকলে চলা যায় না। আখিরাতের লাইনেও অন্যের সহযোগিতা সাহায্য না থাকলে চলা যায় না। দুনিয়াতে আপনি এখান থেকে যদি সাতক্ষীরা যেতে চান, পায়ে হেঁটে যাবেন না, মাধ্যম আছে গাড়ি লাগবে না। নদীর মধ্যে মাছ আছে, ঘরে যদি আনতে চান মাছ ধরিয়া জালে আটকাইতে হবে, তারপরে আনবেন। ঘুমায় ঘুমায় পাবেন না, অন্যের সহযোগিতা ছাড়া হবে না। টাকাওয়ালা বসে বসে টাকার বাহাদুরি করলে হবে না। গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দিয়া মাছ আনো। বান্দা, তোমার চাল ডালের প্রয়োজন, গরিব লোক দোকান দেয়, চালের দোকান, ডালের দোকান, ওখান থেকে টাকা দিয়ে আনো। তুমি যদি টাকার বাহাদুরি করে বলো আমি টাকা দিয়েই চলবো, কারো সাহায্য নিব না, তুমি পঙ্গু হয়ে মরবা। দুনিয়ার লাইনে সাহায্য ছাড়া চলা যায় না। একজন শিক্ষক না থাকলে সে ভালো লেখাপড়া করে ভালো আদর্শমান মানুষ হতে পারে না। শিক্ষক না থাকলে, অন্যের সাহায্য ছাড়া একটা অক্ষর শিখা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া লেখাপড়া শিখা যায় না। কোরআনের তাফসির শিখবে কিভাবে? নিজে নিজে? এত সহজ? তা আখিরাতের লাইনেও অন্যের সাহায্য লাগবেই। আল্লাহ বলেন, সাহায্য চাও এমন একজনের কাছে যার মধ্যে কোনো অভাব নেই। কারণ অভাবীর কাছে যদি সাহায্য চাও, সে তার অভাব পূরণ করতে গিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে না। জমিনে তাকায় দেখলাম এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখেন ওদের অভাব, যত টাকা বেশি তাদের অভাব তত বেশি। কিন্তু একজন খুঁজে বের করেন যার অভাব নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानद रिस्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ छी जे मखा अज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जाहा। দুনিয়ার লাইনে অন্যের সাহায্য ছাড়া যেমন চলা যায় না, আখিরাতের লাইনেও কেমনে চলবো? আমি নামাজটা শিখতে গিয়ে আমার বাবা আমার ওস্তাদ থেকে শিখা লাগছে, আমি একা একা পারি নাই। আমার ওস্তাদ আবার আর একজন আলেম থেকে শিখছেন। এভাবে শিখতে শিখতে সাহাবাদের থেকে
রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো হে সাহাবায়ে কেরাম, আমাকে যেমন আদায় করতে দেখো। আখিরাতের লাইনে অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। জান্নাতের পথে যদি আগাইতে চান, ওই পথ বড় কঠিন, দুনিয়ার লাইন পারায়া জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার পথ পারাইতে গিয়া মুসিবত। দুনিয়ার পরিবেশটা ভালো না, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে তাকাইলে গুনাহ, ঘরের বাহিরে গুনাহ, ভেতরে গুনাহ, এখন তো অটো গুনাহ, নিজের হাতের মোবাইলের দ্বারা গুনাহ আর গুনাহ চলে। মোবাইলে সারা দিন রাত্র যা দেখি, নামাজের মধ্যে তা স্মরণ করি, সারা রাত মোবাইলে কাটায় দেই, অথচ 20 মিনিটের সময় দিয়া 5 ওয়াক্ত নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে এশায় 20 মিনিট 20 মিনিট করে দিব। বান্দা রাতকে রাত মোবাইল চালায় সময় পায়, 4 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ ফজরে পড়ার সময় পায় না। কি ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা মোবাইল চালায়, সেখানে সময়ের কোনো কোর্সেন নাই, ঘুমের ডিস্টার্বের কোনো কোর্সেন নাই, কিন্তু 20 মিনিট সময় ব্যয় করে 4 রাকাত ফজরের নামাজ পড়বে, সেখানে সময় নেই। আছে না নাই? গল্পে গল্পে সময় কাটায়, জোহরের 10 রাকাত পড়তে সময় নাই। দোকানে, চাকরির, অফিসে কত আড্ডা দিয়া সময় কাটায়, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 5 রাকাত নামাজে সময় নাই। ও বান্দা, তুমি এটা পারবা না, সাহায্য নিতে হবে আমি আল্লাহর। কারণ দুনিয়ার সবাই অভাবী, একমাত্র অভাব নাই কার? আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। আর আমি এমন ধনী, আমার প্রশংসার কোনো শেষ নাই। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আল্লাহর কোনো। দুনিয়ার ধনীরা দেয় দেয় বলে দেয় না, আবার দিতে গিয়াও তাও পুরাপুরি দেয় না, আবার যাও দেয় তা আবার খোটা দিয়া জাল মিটায় দেয়। 5,000 টাকা দিল, 50,000 টাকার জাল মিটায় দেয়। বলে আরে আমি অমুকে আমার টাকায় চলে, মসজিদ আমার টাকায়, ওয়াজ মাহফিল আমার টাকায়। এইভাবে করে করে আবার জাল মিটাইয়া দেয়। আল্লাহ কয় আমি কারো খোটাও দেই না, এবং আমি আল্লাহ দিব দিব বলে দরজা বন্ধ করি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عَنِّي عِبَادِي, বান্দা যখন আমার কাছে প্রশ্ন করে, চায়, আল্লাহ কয় বান্দা তুই কই খুঁজো, আমি তো তোর কাছেই। ফাইন্নী কারীব, তুমি যখন আমাকে ডাকো আমি ডাকার সাথে সাথে জবাব দিই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই।
যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে, এত কষ্টের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আল্লাহ বলেন এমনিই চাইলে হবে না, 2 জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যারা চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন। অহংকারী আর বাহাদুরি করবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলবা, দেখবা যে কোনো জায়গায় সম্মান আল্লাহ বজায় রাখবে। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন, চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে। ওই মেয়েটা বাদশাকে দেখা চিনতে পারছে। আমার দেশের বাদশা, সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এইবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা ছাকনি দিয়া। কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক, সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা।
পানির নহর কেটে কেটে মানুষের হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞাসা করে, জুবায়দা কবরে আপনার কি হালাত? জুবায়দা কয়, আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? কয়, আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। কয়, না, আল্লাহ আমাকে এইটার উসিলায় মাফ করে নাই। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়দা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এবার জুবায়দাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ। এই মা বোনেরা আসেনি? মা বোনেরা ভালো করে শুনেন। বাচ্চা হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়দা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি, যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়দা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে, রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়দা খাতুন, এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়দার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিস। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে, সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো।
আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তারও অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল, নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হইছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও মাদেরকে এটা শুনাবেন, আপনারাও এই আমলটা করবেন। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দাও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়া তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে, আজান অনেক মহিলারা, দুনিয়াদার যেডি ওডি তো আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছ, আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিলাম। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান, আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন। হে যুবক, আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে
চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো, দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم رب الناس، اللهم رب الناس، اللهم رب الناس. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, মা বোন, যুবক সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন, এলাকায় শান্তি দান করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী যুবক এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ প্রবাসের জীবনে যারা আছে সবাইকে হেফাজত করেন, প্রবাসে যারা কষ্ট করে কামাই রুজি করে হেফাজত করেন। আয় আল্লাহ সকলকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন। যাদের কষ্ট, যাদের মেহনত, দান সদকায় এই সুন্দর মাহফিল হয়েছে সবাইকে আপনি কবুল করে নেন, সবার দান সদকা কবুল করে নেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কবরস্থ, জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সবাইকে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন।
আয় আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। আয় আল্লাহ মুতাআল্লিকিন মুহিব্বিনদের কবুল করে নেন। আয় আল্লাহ জানমাল আহাল পরিবার কুদরতের দ্বারা সর্বাবস্থায় জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।